হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের রেসিপি হচ্ছে পালং শাকের চচ্চড়ি। পালং শাক আমি কেটে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। আর কিছু সবজি নিয়ে নিয়েছি, বেগুন, শিম, ফুলকপি, আলু, এগুলো মূলো, এগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। কড়াই আমি সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো আর দিয়ে দেবো একটুখানি পাঁচফোড়ন। আমি এটা নিরামিষ বানাচ্ছি। আমার ফোড়নটা লাল হয়ে গেছে, আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিটা আমার একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি সবজির সাথে মিলিয়ে নিয়েছি, হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন। সব মশলাগুলোকে আমি একটু জল দিয়ে মিশিয়ে দেবো। সব মশলাগুলো মিশিয়ে নিয়েছি, এবার একটু আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো সবজিগুলো গলার জন্য। দেখুন আমার রেসিপিটা মোটামুটি হয়ে এসছে, এবার নামাবো। তাই আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, চিনিটা মিক্স করে দেবো। হয়ে গেল আমার পালং শাকের চচ্চড়ি।